নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ডেইজ অ্যান্ড উইকের উপর। ডেইজ অ্যান্ড উইক মানে দিন ও সপ্তাহ। সবার আগে বলছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলের নাম এডুকেশন চ্যানেল। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সবাইকে শেয়ারও করবেন, কারণ এটাতে অনেক বিভিন্ন রকমের কোয়েশ্চেন আছে। এটা কুইজ হিসাবেও ইউজ করতে পারেন। আর পুরো সপ্তাহের যে জিনিসটা কি ধরনের কোয়েশ্চেন, কি ধরনের আনসার বলা যায় সব আছে। বাচ্চাদেরকে একদম ইজি কুইকভাবে শেখাতে পারবেন। আর সব সময় পারবেন একটা জিনিস করতে, যে ওদেরকে সব সময় খেলার ছলে চলাফেরা করতে এবং ঘুমানোর টাইমে, খাওয়ার সময়, বিভিন্ন সময়ে আপনি ওদেরকে এইভাবে সুন্দর করে বোঝাবেন। দেখবেন বাচ্চারা খুবই কম সময়ে শিখে নিবে এই প্রশ্নগুলি। তো চলে শুরু করছি। নাম্বার 1, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? এটা ইংলিশে আছে, আপনি ট্রান্সলেট করতে হলে যে বাংলাতে ট্রান্সলেট, এটাকে বাংলাতে কি বললে বাচ্চাদেরকে বোঝাতে পারবেন। কত দিনে এক সপ্তাহ, কত দিনে এক সপ্তাহ। দেখছেন, এইভাবেই পড়াবেন, বাচ্চারা চট করে বুঝতে পারবে। তো ঠিক আছে, ভালো করে বুঝে নিয়েছেন হয়তো। আনসার, দেয়ার আর 7 days ইন এ উইক। দেয়ার আর 7 days ইন এ উইক। 7 দিনে এক সপ্তাহ হয়, 7 দিনে এক সপ্তাহ হয়। কেউ স্পেলিং যদি বলতে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক বলতে অসুবিধা হয়, এই যে এইখানে প্রনাউন্সিয়েশনটা দেওয়া আছে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এরকম। আর এটারও দেয়ার আর 7 days ইন এ উইক। আমি এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদের ইজি হবে। ঠিক আছে, নাম্বার 2তে চলে আসি। নেম দ্য 7 days অফ দ্য উইক। এই যে প্রনাউন্সিয়েশন দেখেন, নেম দ্য 7 days অফ দ্য উইক। আর মানে আছে সপ্তাহের 7টি দিনের নাম বলো। সপ্তাহের 7টি দিনের নাম বলো। আনসার, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এই যে প্রনাউন্সিয়েশনে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। বাংলায় আছে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। আচ্ছা, নাম্বার 3তে চলে আসি। হাউ মেনি আওয়ার্স আর দেয়ার ইন এ ডে? হাউ মেনি আওয়ার্স আর দেয়ার ইন এ ডে? এটা প্রনাউন্সিয়েশনটা দেখছেন তো, হাউ মেনি আওয়ার্স আর দেয়ার ইন এ ডে। 1 ঘন্টায় কতদিন হয়? 1 ঘন্টায় কতদিন হয়? আনসার, দেয়ার আর 24 hours ইন এ ডে। দেয়ার আর 24 hours ইন এ ডে। এটা দেখছেন তো, প্রনাউন্সিয়েশনটা দেওয়া আছে এখানে। তো বাংলাতে হলো 24 ঘন্টায় একদিন হয়। 24 ঘন্টায় একদিন হয়। নাম্বার 4, which is the first day of the week? Which is the first day of the week? প্রনাউন্সিয়েশনটা সঙ্গে সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। সপ্তাহের প্রথম দিন কোনটি? সপ্তাহের প্রথম দিন কোনটি? সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এটা হলো আনসার, সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। আপনাদের ইজি লাগার জন্য আমি প্রনাউন্সিয়েশনটা একটু দেখিয়ে দিচ্ছি। রবিবার হলো সপ্তাহের প্রথম দিন। রবিবার হলো সপ্তাহের প্রথম দিন। নাম্বার 5, which is the last day of the week? Which is the last day of the week? হয়তো ভাববেন কি ওদিকে কি করছে, আমি আসলে প্রনাউন্সিয়েশনটা একবার আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য। সপ্তাহের শেষ দিন কোনটি? সপ্তাহের শেষ দিন কোনটি? আনসার, স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক। স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক। এবার মানেটা হলো শনিবার হলো সপ্তাহের
শেষ দিন। শনিবার হলো সপ্তাহের শেষ দিন। নাম্বার 6, which is the holiday of the week? Which is the holiday of the week? প্রনাউন্সিয়েশনটা দেখলেন তো? সপ্তাহের ছুটির দিন কোনটি? সপ্তাহের ছুটির দিন কোনটি? আনসার, সানডে ইজ দ্য হলিডে অফ দ্য উইক। সানডে ইজ দ্য হলিডে অফ দ্য উইক। সুন্দরভাবে প্রনাউন্সিয়েশন আছে। কিছু কিছু মানুষ হয়তো পড়তে অসুবিধা হতে পারে যে কি হবে, হলিডে না হুলিডে না উইক না উইক, এরকম থাকে না, ইজ না ইস। নতুন নতুন যারা ইংলিশ শিখছে তাদের একটু কনফিউশন লাগবে, তার জন্য প্রনাউন্সিয়েশনটা দেওয়া আছে। রবিবার হলো সপ্তাহের ছুটির দিন। রবিবার হলো সপ্তাহের ছুটির দিন। নাম্বার 7, হোয়াট ইজ দ্য ডে টুডে? হোয়াট ইজ দ্য ডে টুডে? এইটা ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিনই বলি আজকে কী বার, আজকে কী বার। এটা ইংলিশে আছে, হোয়াট ইজ দ্য ডে টুডে। আজ কী বার? আজ কী বার? আনসার, টুডে ইজ, যা থাকবে, সানডে হলে সানডে, মানডে হলে মানডে, যেই ডে থাকবে এই ডেটা মেনশন করতে হবে। আজ, এই বাংলাও সেম, আজ ড্যাশ বার, যা থাকবে সেটা লিখে বার লিখতে হবে। নেক্সট দেখেন 8 নাম্বার, which day comes before Sunday? Which day comes before Sunday? প্রনাউন্সিয়েশনটা দেখে নেন। আচ্ছা, এবার বাংলাটা মানে বলি। রবিবারের আগের দিনটি কী বার? রবিবারের আগের দিনটি কী বার? অ্যান্সার, স্যাটারডে কামস বিফোর সানডে। স্যাটারডে কামস বিফোর সানডে। এই যে বিফোর আফটার, এইগুলি কিন্তু ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। যত জলদি বিফোর আফটারটা বুঝতে পারবে অত জলদি ভালো হবে। যে বিফোর বললে আমাকে কোনটা উত্তর দিতে হবে, আর আফটার বললে কোনটা উত্তর দিতে হবে। এইটা আস্তে আস্তে সবাই সব জেনে ফেলবে, কিন্তু স্টার্টিংয়ে একটু অসুবিধা হয়। ঠিক আছে, আনসারটা দেখেন। শনিবার হলো রবিবারের আগের দিন। শনিবার হলো রবিবারের আগের দিন। নেক্সট নাম্বার, নাম্বার 9, which day comes after Sunday? Which day comes after Sunday? প্রনাউন্সিয়েশনটা দেখেছেন? আচ্ছা, বাংলাটা বলে দিচ্ছি। রবিবারের পরের দিনটি কী বার? রবিবারের পরের দিনটি কী বার? অ্যান্সার, মানডে কামস আফটার সানডে। মানডে কামস আফটার সানডে। রবিবারের পরের দিন হয় সোমবার। রবিবারের পরের দিন হয় সোমবার। নাম্বার 10, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ ডে? এটা কত সুন্দর দেখেন তো। এই ধরনের প্রশ্ন কোথায় পাবেন? হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ ডে? হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ ডে? দেখেন প্রনাউন্সিয়েশনটা। একটি দিনের কতগুলি ভাগ হয়? একটি দিনের কতগুলি ভাগ হয়? আনসারটা, দ্য পার্টস অফ এ ডে আর, দ্য পার্টস অফ ডে আর ড্রন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং অ্যান্ড নাইট। The parts of the day are dawn, morning, noon, afternoon, dusk, evening and night. দেখছেন, এই প্রশ্নটা হয়তো আপনারা কখনো দেখতেই পাননি। একটি দিনের বিভিন্ন ভাগগুলি হলো উষা, সকাল, দুপুর, বিকেল,
গোধূলি, সন্ধ্যা ও রাত্রি। একটি দিনের বিভিন্ন ভাগগুলি হলো উষা, সকাল, দুপুর, বিকেল, গোধূলি, সন্ধ্যা ও রাত্রি। এই কটি প্রশ্ন ছিল ডে অ্যান্ড উইকের উপরে। তবে দেখেন, ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ডে অ্যান্ড দ্য উইকটা কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ডে অ্যান্ড দ্য উইক দিয়ে আমরা কি জানি? শুধু সানডে মানডে এগুলি জানি, বা সানডের পরে মানডে হয়, মানডের আগে সানডে হয়, এই ধরনের প্রশ্নই জানি। কিন্তু বিভিন্ন ধরনের এটা প্রশ্নটা দেওয়া আছে। একদিনে, আচ্ছা এটাও জানি 24 ঘন্টায় একদিন হয়, সেটাও তো জানি। আরও বিভিন্ন রকমের আছে, ইংলিশভাবে আমরা কম পড়েছি তা। এই যে প্রশ্নগুলি কত সুন্দরভাবে দেওয়া আছে, বাচ্চাদেরকে পড়াবেন, শেখাবেন, ভবিষ্যতে ওদের খুব উন্নতি হবে। তো ভিডিওটি কেমন লাগলো? আর আগের যদি ভিডিও না দেখেন আপনারা, তবে দেখে নেবেন অবশ্যই, আর আমার ভিডিওটিকে লাইক করবেন। নমস্কার।